মালয়েশিয়া প্রবাসীদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশটির দর্শনীয় স্থান ভ্রমণ। স্বজনহীন প্রবাসে সহকর্মী ও বন্ধুদের নিয়ে এসব স্থান ভ্রমণে যান প্রবাসীরা। রাজধানী কুয়ালালামপুর থেকে 245 কিলোমিটার দূরে প্যারাক রাজ্যের অনিন্দ্য সুন্দর এক দ্বীপ পাংকুর। এখানকার রূপ আর সৌন্দর্য অবর্ণনীয়। পুরো দ্বীপ জুড়ে সবুজের ছড়াছড়ি, এরই মাঝে পাহাড় আর সমুদ্রের অসাধারণ মিতালি। 18 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে জনসংখ্যা মাত্র 25,000। এখানকার স্থানীয় নাগরিকেরা খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত, যাদের বেশিরভাগই জীবন এবং জীবিকা নির্বাহ করে মাছ ধরে ও বিক্রি করে। ঈদের ছুটিতে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিদের অনেকেরই ঘুরতে গিয়েছেন এই দ্বীপটিতে। মুগ্ধতা ছড়ানো ভ্রমণের অসাধারণ সেই অভিজ্ঞতার কথা বললেন তারা। আসলে প্রবাসে আমরা সবাই অনেক কর্মব্যস্ততার মধ্যে থাকি, তো ঈদের সময় আমরা খুবই অল্প দিনের ছুটি পাই, আর এই ছুটিতে আমরা বন্ধু বান্ধব প্রতিবেশী আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। তো এবার আমরা পাংকুর আইল্যান্ডে ঘুরতে এসেছি, আমাদের খুবই ভালো লাগছে। এখানেই আমরা আমাদের ঈদ উদযাপন করেছি। পরিবার পরিজন এবং পরিবার পরিজনকে ছেড়ে বিদেশের বাড়িতে ঈদ করা অনেক কষ্টের, তো সেই কষ্টটা কিছুটা দূর করার জন্যই নিজের শহর থেকে অনেক দূরে কোথাও আসা, সাগর পাহাড় সব কিছুই দেখা, তো খুবই ভালো লাগলো। সাথে অন্যান্য সহকর্মীরা এবং তাদের পরিবাররা ছিল গত 2 দিন এখানে। যে ঈদের ছুটি কাটাতে এসে অনেক মজা করলাম, আনন্দ করলাম। কর্মব্যস্ত প্রবাস জীবনের সময় আর সুযোগ পেলে সবাইকে দর্শনীয় স্থান ভ্রমণেরও পরামর্শ দেন ঘুরতে আসা প্রবাসীরা। যেহেতু আমরা দেশের বাইরে থাকি, তো আমাদের পরিবারের সবাইকে ছাড়া আমরা সাধারণত ঈদ করি। তো ঈদটা আসলে আমাদের জন্য সবসময় খুব সুখের হয় না, কষ্টের হয়। এই জন্য আমরা এবার কুয়ালালামপুরে ঈদ না করে চলে এসেছি পাংকুর আইল্যান্ডে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। সো আমরা এখানে এসে ঈদ উদযাপন করলাম। এবারের ঈদটা আমাদের কাছে খুবই আনন্দের ছিল, আমরা খুবই এনজয় করেছি, এখানে সবাইকে নিয়ে মজা করেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর, এত মনোরম পরিবেশ, পাহাড়ও আছে, তারপর সমুদ্র আছে, আর আমি একটু সমুদ্রপ্রেমী, সো আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে এসে। তো যারা এখানে প্রবাসে আছেন কুয়ালালামপুরে বা মালয়েশিয়াতে যারা থাকেন, তারা চাইলেই এখানে আসতে পারেন ঘুরতে, কারণ এই জায়গাটা অনেক রিজনেবলও, খরচ অনেক কম, এবং ঘোরার জন্য পরিবার নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। পাহাড় সমুদ্রের অসম্ভব সুন্দর এক দেশ মালয়েশিয়া। তো আমরা সময় আর সুযোগ পেলেই এই অনিন্দ্য সুন্দর এই দেশটির বিভিন্ন স্থানে ঘুরতে যাই। তো এবারের ঈদে আমরা সপরিবারে এসেছি পাংকুর আইল্যান্ডে। এটিও পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণে চমৎকার একটি জায়গা। আমাদের খুব ভালো সময় কেটেছে এখানে, পরিবার সহ বন্ধু বান্ধব মিলে আমরা এখানে এসেছি। ঈদের 2 দিন ছুটির 2 দিন কাটালাম, আবার ব্যস্ততম নগরীতে কুয়ালালামপুরে ফিরে যাচ্ছি। তো ফিরে যাওয়ার আগে যে অসম্ভব সুন্দর স্মৃতি নিয়ে এখান থেকে যাচ্ছি, এটি আমাদের মানসপটে আসলে অনেক দিন থাকবে এই স্মৃতি। তো যারা আমরা প্রবাসে আছি, আমার একটা পরামর্শ বা অনুরোধ থাকবে যে আপনারা যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, এই মানসিক প্রশান্তির জন্য হলেও এই সুন্দর সুন্দর জায়গায় আসবেন, ভালো লাগবে। এখানে আসাতে আমাদের প্রতিবেশী যারা আসছেন সবার সাথে এসেছি, বাচ্চারা খুব এনজয় করছেন জায়গাটা। পাংকুর জায়গাটা আসলে খুবই সুন্দর, মনোরম পরিবেশ। আপনারা যারা মালয়েশিয়াতে আছেন, আমি সবাইকে বলবো একবার হলো আপনারা এসে ঘুরে দেখে যাবেন, জায়গাটা খুবই সুন্দর, বাচ্চারাও ভালো লাগবে, ওরা উপভোগ করতে পারবে। যাদের সময় সুযোগ আছে, ইচ্ছা আছে, বেড়াতে আসলে খুব খুশি হব। আমিও দাওয়াত দিয়ে রাখলাম। আমি প্রায় এই দ্বীপের একজন স্থায়ী বাসিন্দার মতোই। পাংকুরের রয়েছে নিজস্ব ইতিহাস আর ঐতিহ্য। ডাচদের রেখে যাওয়া ঐতিহ্য কিংবা ভাসমান মসজিদের অসাধারণ স্থাপত্য শৈলী যে কারো নজর কাড়বে। নৌকা, স্পিড বোট অথবা শিপে করে দ্বীপ ভ্রমণে রয়েছে বিভিন্ন প্যাকেজ। তেলুক নিপা সি বিচ থেকে গিয়াম, ম্যান্তাগোর ও সিম্পান সহ কয়েকটি উপদ্বীপে যাওয়ার সুযোগও রয়েছে। স্বচ্ছ পানির এসব দ্বীপে কোরাল উপভোগ করতে পারেন দর্শনার্থীরা। আর জ্যোতি, দৃষ্টি 24।